আসসালামু সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ফোন রিভিউ নিয়ে আপনার সামনে চলে এলাম। তো আজকে ভিডিওতে আমরা এখানে দেখাবো ভিভো IQ00 যে ফোনটাগুলো আছে, এই ফোন থেকে আমরা যে কোনো একটা রিভিউ করবো এবং এই রিভিউগুলো দিয়ে আপনাকে দেখাবো বা আপনাকে বলবো যে এই ফোনটা কোনটা কী এবং কোনটা কিনলে আপনার সুবিধা হবে বা কোনটা আপনার সবচেয়ে ভালো হবে। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করে যাক। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ফোন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। তো এখান থেকে দেখেন আমরা চুজ করলেও মানে একটা ভিভো যে Y100 আছে, আপনি এই ফোনটা আমরা এখান থেকে চুজ করব। তো এই ফোনটা দেখেন এখানে আছে ভিভো আপনার Y100, যেটা প্রাইস ইন বাংলাদেশ আমাদের এখানে উল্লেখ করছে এবং ফোনটার কিন্তু পিছনে দুইটা ক্যামেরা, সামনে দুইটা এবং ব্ল্যাক কালারের দুইটা, মানে সব কয়টা কালার থাকতেছে। ফোনটা হতে সম্ভবত তিনটা কালারে ফোনটা আপনার বাই করতে পারবেন। তারপরে ফোনটা আপনার এখানে দেখেন 32,000 টাকা, যেটা বাংলাদেশি টাকায় পাচ্ছেন। অ্যান্ড এই 13% ফিচার্সে 13 এবং 6.8 মানে 38 ইঞ্চি, যেটা রেজুলেশন 1080 থেকে আপনার 2400 পিক্সেল পর্যন্ত রেজুলেশন পাচ্ছেন আপনার এই ফোনটা দিয়ে। তো এখন চলুন আমরা সম্পূর্ণ রিভিউতে যাই। তো সম্পূর্ণ রিভিউতে যাওয়ার জন্য এখানে লক্ষ্য করুন, আপনার মেমোরি আছে 128 জিবি র্যাম এবং আপনার 8 জিবি র্যাম। লাইফও ব্যাটারি আছে, যেটা 4500 এমপিয়ারের লাইফও ব্যাটারি। তো এদিক থেকে খুব ভালো। তো এখানে দেখেন ডিভাইস ট্যাব আছে, স্মার্টফোন ভিভো আছে এবং Y100 এবং আপনার ষোলোই ফেব্রুয়ারি 2023 সালে ফোনটা গোল্ড করা হয়েছে এবং বর্তমানে ফোনটা আপকামিং আছে, মানে আপনার ফোনটা তৈরি করা কথা বলতেছে 16ই ফেব্রুয়ারি 2023 সালে গোল্ডেন করা হয়েছে। তো এখানে টেকনোলজি হিসাবে কিন্তু 5G নেটওয়ার্ক থাকতেছে, এটা এলইডি 5G ফোন মানে নেটওয়ার্ক থাকতেছে। তো মোটামুটি এদিক থেকে আমার খুব ভালো লাগছে যে তারা মানে 5G ফোন করতেছে, তারপরেও তাদের এইখানে নেটওয়ার্ক স্পিডটা অনেকটাই বেশি থাকতেছে। তো এখানে দেখেন ফোনটা ওজন আছে 181 গ্রাম, যেটা বিল্ড করা হয়েছে শুধুমাত্র গ্লাস দিয়ে। তারপরে এখানে দুইটা সিম ব্যবহার করা যাবে। আপনার 159 গ্রাম মানে 79 পয়েন্ট আপনার রিনো আছে। তো ফোনটা সাইজ আছে দেখেন 6.83 ইঞ্চি, যেটা সিম আছে 98.3 এবং ফোনটা রেজুলেশন পাবেন 1080 থেকে 2400 এবং আপনার 413 পিপিআই ডিজাইন থাকতেছে এবং 90 হার্টসের রিফ্রেশ মানে 90 গিগাহার্টসের রিফ্রেশ থাকতেছে। এটা মানে মোটামুটি কিছুটা ভালো আমার কাছে মনে হয়েছে। তো যারা এই ফোনটা কিনতে চান তারা ফোনটা মোটামুটি কিনতে পারেন, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগছে। তো অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ফিচার্সে আছে 13। তো এই দিক থেকে আমার মোটামুটি খুব ভালো লাগছে, মানে তাদের অ্যান্ড্রয়েড 13 আছে। তো এখন আমরা এই ফোনটা যদি ব্যাটারি টাইপের দিকে দেখতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্যাটারি টাইপ দেখি। একটু অপেক্ষা করুন, আমি ব্যাটারি টাইপের দিকে চলে যাই। তো সিপিইউ থাকতে দেখেন 900 এবং আপনার অক্টোকোর দেখেন 2.24 গিগাহার্টসের অক্টোকোর একটা প্রসেসর থাকতেছে ফোনটাতে এবং এটাতে দেখেন আপনি 8 জিবি এবং 128 জিবি ফোনটার র্যাম মেমোরি থাকতেছে, মাইক্রো এসএসডি ফোনটাতেই থাকতেছে। তো মোটামুটি আমার ফোনটা এই দিক থেকে খুব ভালো লাগছে। তো ক্যামেরার দিক থেকে যদি বলি, সেই থেকে ট্রিপল ক্যামেরা 64:2 এবং 4K পর্যন্ত ভিডিও হবে এবং আপনার 16 পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে, যেটা দিয়ে আপনাদের খুব সুন্দর মতো যে কোনো কাজ চালাতে পারবেন, মানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে, বুঝতেই তো পারতেছেন। তো যেটা আপনার রেজুলেশন হবে ভিডিও রেজুলেশন পিছনের 1800 এবং সামনে কিন্তু 4K পর্যন্ত। তো সব দিক থেকে বলা চলে আমার মোটামুটি এখন যদি ব্যাটারি দেখি তাহলে 4500 এমপিআরের লাইফও ব্যাটারি আছে এবং যেটা 44 ওয়াটের মানে 30 মিনিটে প্রায় 60% চার্জ হয়ে যায় ফোনটাতে। এবং ফোনটার প্রাইস আছে দেখেন 32,990 টাকা, যেটা বাংলাদেশি টাকায়। তো যারা এই ফোনটা কিনতেছেন 32,000 টাকার মধ্যে, তারা ফোনটা কিনতে পারেন। আমার কাছে ফোনটা খুব মোটামুটি ভালো লাগছে। তো আজকের ভিডিও পর্যন্ত। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ফোন ভিডিও দেখতে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।